অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচন সামনে রেখে সরকারি বাসভবন ছাড়ছেন। অনেকে কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ সবুজ পাসপোর্ট নিয়েছেন। গৃহায়ণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাধিক উপদেষ্টা ইতিমধ্যে বাসা ছেড়েছেন। পাসপোর্ট বাতিলের আবেদন করেছেন স্বরাষ্ট্র, অর্থ, আইন ও শিক্ষা উপদেষ্টা সহ অনেকেই। 25 জানুয়ারির প্রথম কূটনৈতিক পাসপোর্ট জমা দেন আদিলুর রহমান খান। এ প্রক্রিয়াকে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী জুবাইর হোসেনকে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। মরদেহের পাশে অটোরিকশা পাওয়া গেলেও মোবাইল ছিল না। পুলিশ এটিকে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে। নির্বাচনী সহিংসতার সঙ্গে সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। তদন্ত চলছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে 3 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ভোটের দিন ভারত বাংলাদেশ যাত্রী পারাপারও স্থগিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। 13 ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় কার্যক্রম দীর্ঘ হচ্ছে। ব্যবসায়ীরা সাময়িক ভোগান্তির কথা বলছেন। সিইসি এম নাসিরুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ। তিনি নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরবেন। 42,000-এর বেশি কেন্দ্রে প্রায় 10 লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ড্রোন ও সিসিটিভি নজরদারির কথাও জানাবেন। ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানানো হবে। ইসি অবাধ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।